আমাদের অনেক ছেলে গুগল, নাসা, মাইক্রোসফটে কাজ করছে, এই বাংলাদেশের অনেক ছেলে। আমাদের এখানে আরো বেশি বেশি যাতে আমরা এই ধরনের মেধা তৈরি করতে পারি। বাংলাদেশের অনেক মেধাবী সন্তান গুগল, নাসা, মাইক্রোসফটে কাজ করছে উল্লেখ করে ফরিদপুর ৪ আসনের সংসদ সদস্য শহীদুল ইসলাম বাবুল বলেছেন, বর্তমান প্রজন্ম থেকে আরো মেধাবী তৈরি করতে হবে যাতে আন্তর্জাতিক অঙ্গনে দেশের হয়ে ভূমিকা রাখতে পারে। তিনি বলেন, বিদ্যা শিক্ষার জন্য প্রয়োজনে সুদূর চীন দেশে যেতে হবে, এটা আমার রাসূল বলেছেন। শুক্রবার দুপুরে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা পরিষদের হলরুমে স্টার্ট আপ সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দানকালে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরো বলেন, সকল ধর্মে জ্ঞান বিজ্ঞানকে অগ্রাধিকার দেওয়া হয়েছে, আমাদেরকে বিজ্ঞান সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। এ সময় তিনি আরো বলেন, রাজনীতিতে মেধাবী শিক্ষার্থীদের আসতে হবে, তবেই একটি সুন্দর সমাজ গড়ে তোলা সম্ভব। মেধা বিজ্ঞান উদ্ভাবনে দেশ, সবার আগে বাংলাদেশ স্লোগানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে এসিডিপি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বাংলাদেশ এর অধীনে এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম আয়োজিত বিজ্ঞান ভিত্তিক উদ্ভাবনী এ প্রতিযোগিতা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া মমতাজ। উপজেলা পর্যায়ের এ প্রতিযোগিতায় চরভদ্রাসন উপজেলার 12টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। এদের মধ্যে থেকে 3টি প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বলেছে, ইকরা, পড়ো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। রাসূল বলেছেন যে বিদ্যা শিক্ষার জন্য সুদূর চীন দেশে হলেও যাইতে হবে, সেখানে যাও। তাহলে গুরুত্ব দেওয়া হয় না পৃথিবীর কোন ধর্ম, সকল ধর্ম জ্ঞান বিজ্ঞানকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। সেই জন্য আমাদেরকে জানতে হবে, জ্ঞান জানতে হবে, বিজ্ঞান জানতে হবে, এর কোনো বিকল্প নাই, কোনো বিকল্প নাই। আমরা যদি মাত্র অনেকেই পৃথিবীর অনেক দেশে আমাদের যে তারুণ্যের তারুণ্য, কোটি কোটি তরুণ পৃথিবীর অনেক দেশে নাই। ইউরোপে, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, স্ক্যান্ডিনেভিয়ান দেশ, সেখানে জনসংখ্যা শূন্য হচ্ছে, তাদের প্রচুর মানুষ লাগবে, বাট আমরা সেই মানুষ তৈরি করে দিতে পারছি না। আজকালকার তরুণরা যে স্টার্ট আপ বিজনেস ঘরে বসে, আমি তো দেখি অনেক তরুণ হাজার হাজার ডলার আয় করতেছে, সেই সুযোগ তোমাদের সামনে আছে, আমাদের এখানে ছিল না। তো তোমরা যদি চেষ্টা করে এর মধ্য থেকে কেউ না কেউ মানে সাফল্য পাবে, আমি বিশ্বাস করি। তো যাই হোক, তোমরা যে প্রজেক্ট গুলো করেছো তোমাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই। প্রত্যেকেই রাজনীতি করতে হবে, আমাদের দল করতে হবে সেটা না, সমাজে বিভিন্ন ধরনের চিন্তা থাকবে, থট থাকবে, মতাদর্শ থাকবে, তার প্রতি আমাদের পূর্ণ রেসপেক্ট রয়েছে। তুমি রাজনীতি করতে চাও বা ভিন্ন দলও যদি করতে চাও, তাতেও কোনো আপত্তি নাই, বাট আই হেট পলিটিক্স, এটা কিন্তু কোনো সমাধান না। ভালো মানুষ, মেধাবী মানুষ যদি রাজনীতিতে না আসে, তাহলে কিন্তু রাজনীতি ওই যে বই কেনার মতো। বলছে বইয়ের দাম কমছে না, আরেকজন বলে মানুষ কিনছে না, বলে বইয়ের দাম কমছে না। প্রত্যেকেরই যার যার বক্তব্য আছে। সেই জন্য তোমরা যেখানে যেই প্রচেষ্টাই করো, আমি মনে করি ওই যে কথা আছে যে ছোট ছোট বালুকণা বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগর অতল। তোমাদের মধ্যে এই ছোট প্রচেষ্টার মধ্য থেকে বৃহৎ একটা হয়তো পরিবর্তন আমাদের মধ্যে আসবে, হ্যাঁ, বা বৃহৎ একটা আবিষ্কার এর মধ্য থেকেই আমরা পাবো। তোমাদের সকলের সাফল্য কামনা করি।